তো রাজ্য সরকারের প্রকল্পগুলির ইনগরেশন, শিলান্যাস এবং রূপায়ণ, ফাউন্ডেশন স্টোন ইত্যাদির বৈদ্যুতিন মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলি উন্মোচন করবেন এবং আপনাদের সামনে রাখবেন। আমি প্লে করবেন। ইনগরেশনের মাননীয় মুখ্যমন্ত্রী ইনগরেশন এবং ফাউন্ডেশন স্টোনের নমস্কার, আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আপনারা সবাই জানেন আমাদের হাবিলদার আলী শেখ ইন্ডিয়ান আর্মিতে কাজ করতেন 6 প্যারাজে। উনি শহীদ হয়েছিলেন একটা টেররিস্ট এনকাউন্টারে। ওনার প্রতি আমাদের সকলেরই সংবেদনা, ওনার পরিবারের প্রতি এবং আমাদের রেসপেক্ট। আমাদের যে হাবিলদার নিজে শহীদ হয়েছেন দেশের জন্যে, ওদের পরিবারের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে ওনার স্ত্রী শাহনাজ পারভিন, ওনাকে একটা লেডি হোমগার্ডের চাকরি সরকার তরফ থেকে দেওয়া হচ্ছে। তার ছাড়া পরিবারের প্রতি আমাদের সহায়তার দিক থেকে 10 লাখ টাকা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ওনার পরিবারকে দেওয়া হচ্ছে। এটা জাস্ট একটা টোকেন। আমরা সবসময় পরিবারের সঙ্গে থাকবো। যেরকম সাহায্য পরিবারকে লাগবে প্রশাসন তরফ থেকে সবসময় করা হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে। আমরা জেলা প্রশাসন তরফ থেকে, রাজ্য প্রশাসন থেকে সবসময় সব রকম সাহায্য করব। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা এটা দিচ্ছি। প্রাণ দিয়েছেন কাশ্মীরে। আমি তার পরিবার, তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের, যারা দেশের জন্য কাজ করে, আমরা তাদের স্যালুট জানাই। ওরা আমাদের গর্ব। সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি। ওরা থাকতো, কাজ করতে গিয়েছিল ওর হাজবেন্ড, তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনও ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায়, আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। আমরা সকলে হাততালি দিয়ে ওনার পরিবারকে অভিনন্দন জানান, স্যালুট জানান, গর্ববোধ করুন। অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে সব্যসাচী ওদের নিয়ে এসছে এবং জেলা পরিষদের মেম্বার
তিনা আমি ওদের বলবো, ওদের নিয়ে বসাও, বসো বাবু, তোমরা বসো। আমি এখানে আসার আগে আমার সাথে মনোজ পল, আমার চিফ সেক্রেটারি ডিজি রাজীব কুমার এবং ডিএম রাজশ্রী, এসপি সহ আমরা সকলেই আমরা ধুলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে।